আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আর ফুসকুনি পারো একটা খাটল গাছ আছিল, বড়, খুব বড় খাটল গাছ। অনেক কাটলি ফুসকুনি পারো খাটল গাছ থেকে খাটল খাইছি আলহামদুলিল্লাহ। আমি দেশও আসলাম না, দেশের আওয়ার আগ থেকে তো আইছিল। দেশও আইয়া প্রায় 12-14 বছর ধরে ও গাছর খাটল খাই। কিন্তু তুফানে কয়েকদিন আগে গাছটা এমন তুফান দিছে, গাছটা ফেলাইছে পুষ্করিণীতে। ওটা খাটাই আমি চাইছিলাম পুষ্করিণীটা আমার বাতি জাকারিয়ার লগে তো মারছিলাম একবার, বলে পুষ্করিণীটা ফুকাইলে ও মাটি খাইটটা ফাটটা বান্ধাইলে ফাইনে বুড়ি যায় আস্তা যাও, ফাইনে বুঝা যায় কি আস্তা পার মাটি খাটিয়ে ফাটটা বান্ধাইলে ফারও দিলাইলে মাটি আর পাতালাতায় আস্তা পুষ্করিণী পানি উনি নষ্ট হয়ে গেছে। পাক্কা এই বাদুর মাইসে করে নেই, গোসল গোসল করেন, সবই বনে ইনুসালি ইসুবালিয়ারা ইটা তারা ইয়া বা বাড়ির সকলেও গোসল টোসল করেন। রবিউদ্দিনের ঘাট আর আমরা ঘাট, আর তো গার মাঝে কোনো ঘাট নাই। ও দুইও ঘাটও আলহামদুলিল্লাহ ইউজ করে মাইসে, মানে পুষ্করিণী ফাটটা একেবারে জয়ে গেছে, লামি গেছে। আর বন্যা আইলেও পানি করলেও এমনিও ফার বুড়ি যায়, মাছটা সপ্তাহ বাড়াই যায়। তো কোনো সময় যেগুলা বাড়ি গড়ে জাকারিয়ে তারা আইবা, তোমরা আইলেও তো ফুসকুনির দরকার আছে না, দেখতে সুন্দর। তেও তো নাইলেও ওটাতে খুদাইলে মনে চিন্তাধারা থাকে জানো। আর আবার কইসলাই তুমি মাহিম বেশি আপনি মাইছেন জকরিলাই ও ফুসকুনি কুদাইয়া পাটটারে গড়াইলে গাছটা ভরে গেছে কি তার হয়তো ফানি থইরা জ্বর ওটা খাটাইতাম। আমি কইছি জ্বরে খালি পয়সা আইয়া খাইতে দিব না, আর মেঘ দিয়েছিল না, মেঘ দেওয়ার বাদে ওটা গাছ হয়েছিল। ও রাস্তাটার ওখান খিলেন খরাইছিলাম আলামিনার তানে। আমার বাগান হইলে বড়ির বাগান আর কি, জাপসা লাগিয়েছে বাদা খাদা রিবুজির লতে বতে। ওই দেখো এটা লেম্বু একটা আইসে না, গত বছর আইছিল 2-1টা, ইভিরা লেম্বু টেম্বু আইসে না কিচ্ছু। গত বছর যত বড়ই আইছিল আগের বছর, গত বছর কম আইছে। ওই যতন খুনতে হয় না। ও এটা খোলার গাছ, উতুগুনি খোলা গাছ, কিন্তু খোলা গুণ ধরছিল বাক্কা। এটা জ্বর ভিতরে বাড়া পড়ে গেছে, আর এটা যত নতুন নাই। এটা সরি এক কান্তাই আছে মাত্র, 2 কান্তা খোলা আর নাই। নিব কি কোনো টাঙ্গি এক গরম দের বেশ গরম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা বাগান বাড়ির যাইলাম। আমরা বাগান বাড়ির গেট ওটা হইল সামন বাজু পশ্চিম সাইড, পশ্চিম বাজু একটু ডিজাইন করা হয়েছে, কোনো কিছু মাটি উটি ফেলাইলে আলহামদুলিল্লাহ বাই আইসেন দেশও আইয়া চিন্তাধারা আছে এটাত কিছু কাম করাইতা। আমারও কিয়া লইল অত পয়সা খরচ করছেন, প্রায় 20-30 লাখ টাকা এটার ভিতরে খরচ করছি। বাউন্ডারি ওয়ালও 15 থেকে 20 লাখ টাকা গেছে। আর তো বিশে মাটি খাটাই নিয়ে প্রায় 20-30 লাখ টাকা, 40-50 লাখ টাকা গিয়ে আসছে খরচ। আলহামদুলিল্লাহ অনেক মানুষে কিছু মানুষে কাম কাজ করলো নে, বাক্কা মানুষে কাম করতে পারবো এখানে যদি লাগে। কয়েকজনে কামও কররা, আর ওই তো বকরি আইয়া বইতাছে আমাইতো সুযোগ পান না গরমের দায়। তো বাক্কা 4-5 জন মানুষে কাম করে, তো মনে হলো একটা বাগান যদি তাকে একইছিলাম মানুষে কাম করলো, কিছু পয়সা পাইলো করে মানুষ, এটা খামর জড়িয়ে হইল। আসলে বাগানও রীতিমতো কাম করলে বাগানও হইব, ফায়দা হইব। আর বাইরেও শখ
যেগুলা জাকারিয়া উদ্যোগ নিলি তো হইব। তোমার ঠিক আছে, তোমার থিওরি ঠিক আছে। তুমি যদি আইতা একবার তা দেশো তাইলে এইগুলা কিছু কাম করলে ওই ওয়ালটা দিসলাই সামনে দিয়ে একটা ঘরের টিন সেটের একটা ঘর বানাই এমন লাইলাম না আমার খেয়াল আছিল যে মানুষ দিয়া। আর হি ঘর যে না আছে করে দি এটা যখন দিলাম না ও গরুটুর একটা ফাললে ওই মাইসা কাম করতে পারলো, ওই একটা ফ্যামিলি বাঁচবো। চিন্তাধারা আমলা থাকতো মাইসে কিন্তু উপকার হইল, মানুষেরও উপকার হইল। আর এমনি তো সুরে টুরে নেই কি মানুষ এলাকার মানুষ তো নাই সচেতন নাই, তা খালি ওই জন্য শিক্ষার অভাব এদায় খালি চুরি চুট্টামি করে। আল্লাহ তালা সকলরে কবুল করুক। ওকে, আসসালামু আলাইকুম।